নরেন্দ্র মোদীর সঙ্গে এক ফ্রেমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই ছবি নিয়ে বেশ কিছু জল্পনা যখন ছড়ায় তার সাফাই দিলেন সাংসদ। 2014 সাল থেকে সংসদীয় ভবন কমিটির তিনি সদস্য। সাংসদদের জন্য বাংলো সংখ্যায় কম ছিল। গতকাল সেই অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে তিনি চলে যান। এই দুই কারণে এসআইআর নিয়ে ধর্নায় তিনি অনুপস্থিত ছিলেন, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি এসআইআর আন্দোলনের সময় তো আমি তো সুপ্রিম কোর্টে পার্টির মামলা করছিলাম, তো এসআইআর নিয়ে মামলা করছিলাম। তো মামলা করলে আমি এখানে আসবো কি? দিদি আমাকে যা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তো কর্তব্য তো আমার পালন করতে হবে, সেটা যেদিনই পড়ুক না কেন। আমি তো আর জানি না ওই দিনেই পড়বে। আর এদের আন্দোলনটা তো 8 তারিখে হওয়ার কথা ছিল, 8 তারিখ থেকে 11 তারিখ করে দিচ্ছে। এখন 11 তারিখে আমার মামলা আছে, আমি কি করে যাবো? একসঙ্গে দুটো করতে পারবো না। তো অনেকেই তো রয়েছে, করেছে, আমি নয় মামলা করলাম, তাতে কী হয়েছে? কালকে শতাব্দীরা হেরে গেছে, কালকে কল্যাণদা হেরে গেছে, কাল জিতেছে মহামিত্র। আপনারা জানেন যে কুণাল দা এখন সিনেমায় নামছেন, কেন সিনেমায় নামলে আত্মা তৃপ্তি পায়। কুণাল ঘোষ উনিও সিনেমায় নামছেন। তো এখন মৌয়াদিও ভাবছেন তিনি এখন নতুন সংসার জীবন শুরু করছেন, তিনি কিছুটা অভিনয় করবেন না কেন? কালকে গোটা ভারতবর্ষ দেখেছে যে মহামিত্র অল দ্য বেস্ট। কালকে কিন্তু কল্যাণদা আউট। কালকে কল্যাণদা সকাল 9টার সময় দেশের প্রধানমন্ত্রীজির সঙ্গে এমপির বিল্ডিং উদ্ঘাটনে ছিলেন। যেহেতু কল্যাণ যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছিল, সেহেতু মহামিত্রকে ওই ছবিটা যাতে ক্রস করে মহামিত্রকে আরও বেশি দেখা যায়, তার জন্য তিনি কালকে একটিকে ফার্স্ট হয়েছেন। আমরা প্রাইজের জন্য বন্দোবস্ত করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।